হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আর সকালবেলায় তো একটু চা খেতে ইচ্ছা করে, তো চললাম একটু চায়ের দিকে, রান্নাঘরে। তো চা আমি লাল চাই খাই, আর আমার শাশুড়িকেও লাল চা দিয়ে এসেছি। তো এই ঘর ঝাড়ু টাড়ু দিয়ে এমন একটু চা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো এই রান্নাঘরে চলে এসেছি, পেঁয়াজ কাটছি, ডাল বসে দিয়েছি, ডাল ছুঁকবো এখন। তো সবারই বাড়িতেই কাজ থাকে, সকাল দিকে সবাই বিজি থাকে, তাই ভাবলাম এর মধ্যেই একটু ব্লগ বানাই। কেন আমরা তো কোথাও বাইরে যাওয়া আসা করি না সেরকম, কেন বাড়িতে কাজ, বাড়িতেই সব কিছু হয়, রান্না বান্না, সকাল থেকে কাজ থাকে প্রচুর, সেটাই ব্লগ দেখাই আর সেটাই আমি বানাই। তো আমরা একটু হিং দেবো ইয়েতে, ডালের মধ্যে ভালো লাগে, হিং দিলে হজমও হয় আর ডালটা খেতেও ভালো লাগে, স্বাদও লাগে। আর শুকনো লঙ্কা দিই না, কাঁচা লঙ্কাই দিই। কাঁচা লঙ্কা দিই আগে, শুকনো লঙ্কা দিয়ে আমার শাশুড়ি করতো, তারপরে ডক্টর না করাতে আমার শাশুড়িকে তারপর শুকনো লঙ্কা দেয় না, কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা ছুঁকি বেশিরভাগ। শুকনো লঙ্কা দিই না বলতে গেলে, রান্নাও শুকনো লঙ্কা দিই না, কাঁচা লঙ্কা দিয়েই করি। একটু নুন দিলাম। এই যেমন শাশুড়ি বসে আছে, নাস্তা হয়ে গেছে শাশুড়ি, ওইদিকে তাকিয়ে আছে জানলার দিকে, হাই করছে আপনাদের। আমার শাশুড়ির বয়স হয়ে গেছে, তো আমার শাশুড়ি আগেকার মানুষ তো অনেক কিছু জানে আর কি ওষুধের ব্যাপারে, তো আপনাদেরকে আমি বলবো সেটা লাস্টে। আর নাস্তা আমার মেয়েকে দিচ্ছি এখন, আজকে স্কুল পাঠায়নি, স্কুল খুলে গেছে, শরীরটা ভালো নেই তো আমারও, সেই জন্য বললাম থাক, যেতে হয় না আজকে। তো আলুর চচ্চড়ি আর পরোটা, আমার মেয়ে রাত সকালে মুড়ি টুড়ি খেতে চায় না, এই পরোটা আর রুটি খায়। তো পরোটা দিলাম আর আলুর চচ্চড়ি, আর একটু পোস্ত করবো, বাঙালির প্রিয় পোস্তটা সবারই ভালো লাগে খেতে। তো আলু বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে, তো এই জন্য আজকে আলু পোস্ত করছি, যে শরীরটা ভালো নেই বলে। আর একটু মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিলে কী হয়, ভালোও লাগে দেখতে, আর পিসতেও ভালো লাগে, জাম হয় না, খারাপও হয় না, এত ভালো হবে তাড়াতাড়ি। তো ওই জন্য একটু পরিষ্কার করে রাখি। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার সব জিনিসই, যেটা তো আমাদের রান্নার কাজে লাগে। তো পোস্তটা আমার হয়ে গেছে অলরেডি, এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো পোস্তটা পিষে, জলটা দিয়ে দেবো। এরকম রান্না করতে আমার খুব ভালো লাগে, হ্যাঁ, কিন্তু রান্না করতেই ভালো লাগে, ঘরের কাজ পোছাপুছি কাছাকাছি এত তো ভালো লাগে না, কিন্তু কী করব, করতেই হবে। তো পোস্তটা আমার হয়ে গেছে, তো এই যে একটু বসলাম শাশুড়িকে নিয়ে। আমার শাশুড়ি আমাকে বলেছিল কিছুদিন আগেই আর কি, আমার পায়ে খুব ব্যথা ছিল, গোড়ালি ব্যথা। তো আমার শাশুড়ি বলেছিল লকির জুস খেতে। আপনি আগের ভিডিওতে দেখবেন শায়দ, আমার লকির জুস আমি বানাচ্ছি, সন্ধ্যার ভিডিওটা। তো সকালবেলা প্রতিদিন 1 কাপ করে খাওয়া ভালো। কারোর যদি গোড়ালি ব্যথা হয়, পা ব্যথা হয়, তো 1 কাপ করে সকালবেলা খালি পেটে লকির জুস খেতে পারেন। সকালে 1 কাপ, বিকালে 1 কাপ খালি পেটে, তো খাওয়া খুব ভালো। আর এরকম পেট পরিষ্কারও থাকে, ঠান্ডা থাকে পেট। তো আমার শাশুড়ি আগেকার মানুষ তো, আয়ুর্বেদিকের, তা ওনার বাবা ছিল আয়ুর্বেদিকের ডক্টর, তো সেই জন্য আমাকে কিছু কিছু বলে। তো ওই জন্য আমি বললাম যে না, আপনাদের সাথেও শেয়ার করি একটুখানি। বয়স তো সবারই হচ্ছে, তো ভাবলাম যদি সবারই কাজে লাগে, তো যার কাজে লাগে সে একদম ইস্তেমাল করবেন। তো আজকের জন্য এতই, বাই বাই ফ্রেন্ডস। আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।